আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আগাচ্ছি এবং আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আমি ক্ষমতা নিব ইনশাআল্লাহ। আমি 21শে সেপ্টেম্বর 2025 অনলাইন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এরপর প্রতি 5 বছর অন্তর 21শে সেপ্টেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতেই থাকবে। তার কারণ কোন বিদেশি শক্তি যেন আত্মাল বাহানা করতে না পারে, তাই গণতন্ত্রকে নির্বাচনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমি কর্মসূচি ঘোষণা করলাম। এবং এই নির্বাচনের পক্ষে দেশের সকল নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ প্রত্যেকটি সংস্থাকে প্রত্যক্ষভাবে সহায়তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যেহেতু পিপলস পার্টি ছাড়া এদের স্বাধীনতা অর্জন করতে কখনো পারে নাই, তাই পাকবান পিপলস পার্টি স্বাধীনতা আনয়নের জন্য পাকবান ইউনিয়ন ইউপিএসআর রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের জন্য আমি চূড়ান্ত পদক্ষেপ ঘোষণা করলাম। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকবান জাতিসত্তা পদ্মা কন্যা মেঘনা যমুনা অববাহিকার পাকবান ইউনিয়ন রাষ্ট্রকে আমরা সুপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এতে যারা আমার বিরোধিতা করবে তাদের পরিণতি আধ্যাত্মিকভাবেই হবে। যেহেতু বিগত 54 বৎসরে আওয়ামী লীগ 4 বার ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, বিএনপি তার দোসররা 4 বার ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, দেশের কোটি কোটিতে শাখা সম্পদ লুণ্ঠন করেছে, তাই এদেশের জনগণ প্রতিবাদ মুখর হয়ে চলেছে। তাই জনগণের সাথে সংহতি প্রকাশ করে এদেরকে দেশের মাটি থেকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য আমি প্রত্যয় ঘোষণা করছি। আমি আমার কর্মসূচি ঘোষণা করলাম এবং পাকবান পিপলস পার্টির হাতে বর্তমান সরকারকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। যেহেতু এই সরকার যদি আমার কথা কর্ণপাত না করে, এই জাতীয় প্রেস ক্লাব চত্বরের মাটিতে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে আমি বলেছিলাম আপনি কি জাতীয় সরকার গঠন করুন, উনি আমার কথায় কর্ণপাত করে নাই। আপনারা কি দেখেছেন? দেশে তো থাকতে পারেন নাই, বরঞ্চ বিদেশের মাটিতে পলায়ন করেছেন। বর্তমান সরকার যদি এলাকা রাস্তা দেয় এবং পাকবান পিপলস পার্টির নেতৃত্বে সরকার গঠনে বাধা দেয়, তাহলে আমি ঘোষণা দিলাম এই আবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ডক্টর ইউনূস সরকার সেইভাবে এদেশ থেকে পলায়ন করবেন। ভারত সরকার আমার পাকবান পিপলস পার্টির উত্থানকে বারবার বাধাগ্রস্ত করছে, তাই ভারতের মোদী সরকারকে তার দেশ থেকে সে দেশের জনগণের বিতরণ করবেন ইনশাআল্লাহ। এবং পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা অববাহিকায় আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনার প্রস্তুতি নেই, ওদেশের মানুষ এদেশের মানুষ দুই দেশের মানুষ বক্তব্য শেষ করুন, পরে বক্তব্য শেষ করুন। যেহেতু ভারত সরকার ফারাক্কা সহ 54টি ইউনিয়নে বাঁধ বেঁধে আমার দেশকে পঙ্গুত্ব করেছেন,
যেহেতু ভারত সরকার 14 বছর ধরে আমার দেশকে দখলে বদখল করেছেন। 1972 সাল তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ভারতের কাছে আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ হস্তান্তর করেছে। 1974 সাল তৎকালীন আওয়ামী লীগ সরকার তানপটি ভারতের কাছে হস্তান্তর করেছে। যেহেতু 1977 সাল তৎকালীন জিয়াউর রহমান সরকার এদেশে এসে তানপটি ভারতের কাছে হস্তান্তর করেছেন। যেহেতু তৎকালীন জেনারেল এরশাদ সাহেব 1984 সাল ক্ষমতায় এসে দক্ষিণ তানপটির একাংশ ঘোষণা ভারতের কাছে তুলে দিয়েছেন। যেহেতু তৎকালীন বিএনপি সরকার 1991 সালে ক্ষমতায় এসে 3 বিঘা করিডোর ভারতের কাছে তুলে দিয়েছেন। যেহেতু তৎকালীন আওয়ামী লীগ সরকার 2014 সালে কি করেছেন? 2014 সালে দক্ষিণ তানপটির একাংশ ভারতের কাছে তুলে দিয়েছেন। বিগত সরকারগুলো ভারতের কাছে হাত তুলে দিয়েছে, আর আমি ফেরত চাচ্ছি। হোয়েস পেট্রিয়া এখন পিপলস পার্টি নাকি তারা? আপনারা বলেন এখন পিপলস পার্টি। সুতরাং আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের পিছনে লড়ব। তবে প্রশ্ন থাকে, আমার ব্যাকবন পিপলস পার্টি ভারতের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরবে না। আমার ব্যাকবন পিপলস পার্টি সেনাবাহিনী, নৌবাহিনী বলেগুলো অস্ত্র ধরবে না। আমার ব্যাকবন পিপলস পার্টি পুলিশের প্রতি ঢিলপাট ছুটবে না। আমার ব্যাকবন পিপলস পার্টি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কর্মীদের বিরুদ্ধে কোনো রকম একটা ঢিল ছুটবে না। আমার এই সংগ্রাম চলবে আদর্শিকভাবে। আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আগাচ্ছি এবং আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আমি ক্ষমতা নিব ইনশাআল্লাহ।